আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারি পক্ষ থেকে স্বাগতম। তো এগুলো হচ্ছে বাড়িটু জাতের পটল। দেখেন কি পরিমাণ ধরে, সেটা চোখে না দেখলে বিশেষ করার মতো না। এক ওঠাবেন এক জালি আসে জমিতে, দেখেন শুধু জালি আর জালি। এই জমিতে গেছে সপ্তাহে 16 মণ পটল উৎপাদন করা হয়েছিল। এই যে দেখেন, আবার এই সপ্তাহে তো আশা করা যাচ্ছে যে নিম্নে 15 মণ পটল উৎপাদন করা যাবে। দেখেন পটল আর পটল। এই জাতের পটলে কোনো পরাগায়ন করতে হয় না, পরাগায়ন ছাড়া। অন্যান্য পটলে যশোরের যেমন ঝিনাইদহের পটলে পরাগায়ন করতে হয়, আমাদের নাটোর জেলার পটল পরাগায়ন করতে হয় না। এই হাইব্রিড জাতের বাড়িটু জাত। আর এটা রোপণ করবেন উঁচু জমিতে, যে জমিতে বৃষ্টির পানি বা বন্যার পানি জমে থাকে না, এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন। আর জমিটা অবশ্যই বেড করে দিবেন। দেখেন এই জমিতে পানি বেঁধে গেছে, এখানে বৃষ্টির পানি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির পানি বের হয়ে যাচ্ছে। তো আপনারা উঁচু জমিতে পটল চাষাবাদ করবেন, তাহলে ভালো একটি বেনিফিট পাবেন। কারণ পটল গাছটায় একবার লাগালে ওই জমিতে 3 বছর 4 বছর পর্যন্ত পটল চাষাবাদ করা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা পটলের চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি। হাইব্রিড জাতের পটলের চারা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন।